উপরের এই ম্যাথটা আপনাদেরকে আমি সলভ করতে বলছিলাম, আপনারা কি সলভ করতে পেরেছেন? এখানে কি বলা আছে দেখেন, একটি গ্রামের মোট জনসংখ্যার 8/5 বা 5 অংশ লোক পুরুষ। যদি পুরুষের 40% বিবাহিত হয়, তাহলে মোট জনসংখ্যার কতজন মহিলা বিবাহিত? শতকরা উত্তর দাও। আচ্ছা, ম্যাথের মধ্যে খুব ইন্টারেস্টিং বিষয় আছে, তবে এটাকে আমাদের ধরে নিতে হবে আর কি। আচ্ছা দেখেন, তাহলে এখানে বলা আছে যে 8/5 লোক পুরুষ, মানে 8/5 অংশ হচ্ছে পুরুষ। তার মানে মোট জনসংখ্যা কতজন? 8 জন। মোট জনসংখ্যা কতজন? কত ভাগ? 8 ভাগ হচ্ছে মোট জনসংখ্যা, তার মধ্যে 5 ভাগ হচ্ছে পুরুষ। আর তাহলে কত ভাগ নারী? মহিলা তাহলে কত ভাগ? 3 ভাগ। এটা হচ্ছে পুরুষ, এটা হচ্ছে পুরুষ, আর এটা হচ্ছে মহিলা। তা আমরা এখানে থেকে হিসাবটা পেলাম। ওকে, এখন বলা আছে দেখেন 40% বিবাহিত। এই যে আমাদের পাশের 40% হচ্ছে বিবাহিত, তাহলে 5-এর 40% কতজন? 2 জন। 5-এর 40% কতজন? 2 জন। তাহলে 2 জন হচ্ছে বিবাহিত। আমাদের বের করতে হবে যে মোট জনসংখ্যার শতকরা কত ভাগ মহিলা বিবাহিত, কত ভাগ মহিলা বিবাহিত। এখন 2 জন পুরুষ হচ্ছে বিবাহিত ওই গ্রামের মধ্যে, তাহলে কতজন মহিলা বিবাহিত হবে বলেন তো? এইখানে একটা বিষয় হচ্ছে যে মানে একটা অ্যাজাম্পশন আছে, সেটা কি রকম, যে এই 2 জন পুরুষ তো অন্য কোনো গ্রাম থেকেও তো বিবাহ করে নিয়ে আসতে পারে, তাই না? তো না, আসলে এই ম্যাথের মধ্যে অ্যাজাম্পশন হচ্ছে যে এই 2 জন মহিলা পুরুষ এই গ্রামেরই 2 জন মহিলাকে কি করছে? বিয়ে করছে। এটাকে ধরে আসলে ম্যাথটা সলভ করতে হবে। তাহলে 2 জন পুরুষ যদি বিবাহিত হয় ওই গ্রামের, তাহলে তারা অবশ্যই এই 3 জন মহিলার মধ্যে 2 জনকে কি করছে? বিয়ে করছে। তাহলে 3 জনের মধ্যে 2 জন যদি বিবাহিত হয়, তো 2 জন মহিলা হচ্ছে বিবাহিত, মহিলা 2 জন বিবাহিত। বুঝতে পারছেন বিষয়টা? এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তার মানে এই গ্রামের এই 2 জন পুরুষ এই 2 জন মহিলাকেই বিয়ে করছে, তাহলে 2 জন মহিলা হচ্ছে বিবাহিত। তাহলে মোট জনসংখ্যার কতজন মহিলা বিবাহিত হলো? তাহলে মোট জনসংখ্যা হচ্ছে আমাদের এখানে 8 জন, তার মধ্যে 2 জন হচ্ছে কি? বিবাহিত। এটা কাটাকাটি করেন, তাহলে 1/4, তাহলে 1/4 মানে হচ্ছে 25%। তাহলে শতকরা 25% মহিলা হচ্ছে বিবাহিত।